আসসালামু আলাইকুম প্রিয় মুজিব প্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে এই যে বিগত বেশ কিছুদিন যাবৎ আপনার কোঠা আন্দোলনের নামে কোমলমতি ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে একটি স্বার্থান্বেষী মহল তাদেরকে মাঠে নামিয়েছে এবং ইতিমধ্যে দেখবেন ছাত্রছাত্রীদের দাবি দেওয়া সরকার পূরণ করলেও এখন কিন্তু বিষয়টা স্পষ্ট। আমি আগে আমার বিভিন্ন ফেসবুকে পোস্টে আমি বলেছি যে এই দাবির পিছনে অন্য কিছু কাজ করছে। এটা তাদের একটা কোঠার ইস্যু, তাদের কাজ করছে অন্য কিছু। দেখেন, দেরিতে হলেও ইতিমধ্যে দেশবাসী এবং সবাই আমরা বুঝতে পেরেছি যে এটার পিছনে জামাত বিএনপির একটা বড় ধরনের ইন্ধন আছে। তারা আন্দোলনের সামনাসামনি আসতে পারছে না দেখে কাপুরুষের মতন পিছনের থেকে কোমলমতি শিক্ষার্থীদের সামনে নামিয়ে দিয়ে পিছনে আপনারা দেখেছেন যেসব বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা হয়েছে, আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে, ছাত্রলীগের উপরে হামলা হয়েছে, বিভিন্ন দেশের সম্পদ নষ্ট করেছে। দেখবেন যে কোনোটি যারা হামলা করেছে এরা কেউই ছাত্র না, এরা রাস্তার টোকাই আর এই জামাত বিএনপির লোক আপনার যে এগুলো নাশকতাগুলো করছে। দেখেন, সরকারের সাথে তাদের দ্বিমত থাকতে পারে। মেট্রো রেল আমাদের জাতির অহংকার, এই মেট্রো রেলকে তার পাকিস্তানি কায়দায় আপনার যে সেটাকে কীভাবে তছনছ করেছে আপনারা দেখেছেন। এলিভেটেড এক্সপ্রেস কত অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছে, এখানে কী ধরনের হামলা হয়েছে দেখেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ যাতে ছাত্রদের উপর গুলি করে এর রিট চাইয়া এবং বিচারপতিদেরকে বাধ্য করে পয়সার বিনিময় এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আপনার ছাত্রদের উপর গুলি চালানো যাবে না, এই ধরনের একটা রিট তারা আপনার যে হাইকোর্ট থেকে করার পরেই আপনার সিরাজগঞ্জ সহ সারা দেশে পুলিশের পরে কীভাবে আপনার যদি আক্রমণ করছে, পরে কোর্ট পুলিশের আইন অনুযায়ী তাদেরকে তাদের জীবন রক্ষার জন্য, সরকারি সম্পদ রক্ষার জন্য আইনের ভিতরে থেকে আপনি গুলি করতে পারবে বলে নির্দেশ দিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।